সেই নীতি তো ছিল ৭২-এর সংবিধান। সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা। মাননীয় স্পিকার, গোটা বাংলাদেশ আবার জেগে ওঠে এই গণভোটকে তারা কার্যকর করতে। আমরা লক্ষ্য করেছি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শরীফ ওসমান হাদির ব্যাপারে তার বিচারে কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করবেন পটুয়াখালী ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আমার প্রিয় পটুয়াখালী ১১২ বাউফল ২ আসনের যারা নির্যাতন, নির্মম এবং হামলা মামলার শিকার হয়েও ভয়কে জয় করে ন্যায় এবং ইনসাফের প্রতীকে ভোট দিয়ে তারা আমাকে বিজয় করে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন আজকে আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলি তখন আমাদেরকে এটা ভাবতে হচ্ছে যে আমরা কথা বলতে গিয়ে আবার বিগত ১৭ বছরের কোনো একটা বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। কিন্তু আমাদেরকে এটা ভাবতে হচ্ছে আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের কথা বলার সময় শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলার সময় বলেছিল আমার প্রতি যে জুলুম করবে আমি তার সাথেও ইনসাফ করতে চাই। আমরা লক্ষ্য করেছি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শরীফ ওসমান হাদির ব্যাপারে তার বিচারে কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে করতে যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারত তাহলে ৭২-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। সংবিধান যদি মানতে হতো তাহলে আমাদের